হ্যালো স্টুডেন্ট। সো আই থিঙ্ক তোমরা সবাই ভালো আছো আর থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছো যে কি টপিকসে আজকে আমি কথা বলতে এসেছি। তো যে টপিকসে বলবো সেটা হচ্ছে যে তুমি কি একসাথে দুটো ডিগ্রি কন্টিনিউ করছো, একসাথে দুটো ডিগ্রিকে চালিয়ে আসছো, তাহলে কিন্তু সেটা বিপজ্জনক। প্রচুর কি বিপজ্জনক সমস্ত ডিটেলস আমি আলোচনা করব। আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের তরফ থেকে, ডিপ্লোমা এডুকেশনের তরফ থেকে জানানো হয়েছে, একটা নোটিশ দেয়া হয়েছে। বা অন্যান্য যে কোনো ইউনিভার্সিটি তুমি হও না কেন, সমস্ত ইউনিভার্সিটি বলো, কলেজ বলো, সব জায়গায় কিন্তু এই জিনিসটা প্রপার ফলো হচ্ছে। তো সবাইকে আমি বলবো খুব সাবধান। তো চলো বিস্তারিত নোটিশটা আমি তোমাদের সামনে পড়বো এবং দেখাবো। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যদি ভিডিওটা ভ্যালুয়েবল হয়ে থাকে বা তোমাদের কোনো বন্ধুর এটা দরকার হয়ে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করবে। এবং ভিডিও শেষে আমি তোমাদের একটা উপায় বলতে পারি, এটার থেকে বেরোনোর একটা উপায় আমি তোমাদেরকে বলতে পারি। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। চলো স্টার্ট করছি, চলো। সো এইখানে আমাদের কি বলেছে দেখো। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে এই নোটিশটা দেয়া হয়েছে 22 তারিখ 2024, এপ্রিল মাসের 22 তারিখ। তো আজকে আমি 25 তারিখ বানাচ্ছি, ভিডিওটা দেরি হয়ে গেল, সরি ফর দ্যাট। ওকে। তো ক্যান্ডিডেট, সাবজেক্টটা হচ্ছে ক্যান্ডিডেট রেজিস্টার ইন মোর দ্যান ওয়ান কোর্স। কোনো ক্যান্ডিডেট যদি একের বেশি কোর্সে নিজেকে ইনভলভ করে তাহলে তার কি সমস্যা হতে পারে। দেখো, অ্যাজ ইনফর্ম বাই দ্য আইটি সেকশন অফ ডাব্লিউবিএসসি টিভিইএসডি। আইটি সেকশন মানে প্রত্যেকটা কলেজ বলো বা প্রত্যেকটা ইউনিভার্সিটি বলো, উম, প্রত্যেকটার বা যে কোনো অর্গানাইজেশন বলো, তাদের কিন্তু একটা আইটি সেল থাকে। তারা প্রত্যেকটা স্টুডেন্টদের রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড, কি করে এক্সাম হবে, কোশ্চেন এ টু জেড ম্যানেজ করে। তো এই আইটি সেকশন একটা কমপ্লেন জানিয়েছে। ইট ইজ ফাউন্ড দ্যাট, এরা পেয়েছে যে স্টুডেন্ট অফ দ্য ডিপ্লোমা কোর্সেস আন্ডার এইটা, এই ডাব্লিউবিএসসিটিভি ফর ডিফারেন্ট গভর্নমেন্ট অর সেলফ ফাইন্যান্স পলিটেকনিক ইনস্টিটিউট আর অলসো রেজিস্টার্ড উইথ সাম আদার কাউন্সিল বোর্ড অথবা ইউনিভার্সিটি। তো আইটি সেকশন দেখতে পেয়েছে যে যারা গভর্নমেন্ট কলেজ থেকে ডিপ্লোমা করছে বা সেলফ ফাইন্যান্স ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করছে, তারা আরো অন্যান্য কলেজের সঙ্গেও অলসো রেজিস্টার্ড উইথ সাম আদার কাউন্সিল বোর্ড অথবা ইউনিভার্সিটি, অন্যান্য কাউন্সিল হোক, বোর্ড হোক বা ইউনিভার্সিটিতেও তাদের রেজিস্ট্রেশন আছে। সো ফার অ্যাজ রেগুলার কোর্স ইজ কনসার্নড, it is not possible for a student to attend the classes in both institutions simultaneously. Simultaneously মানে একসঙ্গে। এইটা কিন্তু পসিবল না যে একটা স্টুডেন্ট একসঙ্গে দুটো কোর্সকে চালিয়ে যাবে, unless it is uncertain by a student with document that the council they are registered are not run at the same time, or one of them is offline and other is online. একসাথে দুটো কোর্স চালানো যাবে না, অথবা একটা কোর্স অফলাইন একটা কোর্স অনলাইন, এটাও কিন্তু পসিবল না। অ্যাট এ টাইম তুমি একটাই কোর্স করতে পারো, বারবার এটা বলেছে। রেজিস্ট্রেশন নাম্বার অফ দি স্টুডেন্ট উইল ক্যান্সেল ফ্রম দ্য কাউন্সিল বোর্ড অথবা ইউনিভার্সিটি দ্য লিস্ট অফ স্টুডেন্ট প্লেস ইন দ্য অ্যানেক্সা অ্যালং উইথ দিস লেটার। তো এখানে আমি লিস্ট অফ স্টুডেন্টদের নাম এখানে আমি এই নোটিশে দিচ্ছি না। তো বলেছে ওরা পাবলিশ করবে লিস্ট অফ স্টুডেন্ট, যারা পলিটেকনিক স্টুডেন্ট আছো, যারা দুটো ডিগ্রি একসাথে করছো, তাদের এটা পাবলিশ হবে। এটা কে বলেছে? কাউন্সিল বোর্ড অথবা ইউনিভার্সিটি। এবং এটাও বলেছে যে তাদের কিন্তু রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এইখানে লাস্টে একটা কথা বলেছে, ইউ আর রিকোয়েস্ট টু ইনফর্ম দ্য স্টুডেন্ট অ্যান্ড সাবমিট দ্য স্ট্যাটাস অফ দ্য স্টুডেন্টস উইথ 25 এপ্রিল 2024। ইফ নট সাবমিটেড রেজিস্ট্রেশন উইল বি ক্যান্সেল অটোমেটিক্যালি। তাহলে তোমরা যদি তোমাদের স্টুডেন্ট স্ট্যাটাস কলেজ যদি সাবমিট না করে, কলেজকে সাবমিট করতে হবে যে আমাদের এই স্টুডেন্টটা কোথাও পড়ে না, শুধু আমাদের কলেজে পড়ে, 25 তারিখের মধ্যে মানে আজকের মধ্যে, না হয় তার তার কিন্তু রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে। আমি সবাইকে একটা কথা বলবো, যারা এই সমস্যায় পড়ে গেছো, এখন এই মুহূর্তে কিছু করার নেই। আমাদের ইলেকশন চলছে তোমরা জানো। তোমাদের দুটো জিনিস করণীয়। ফার্স্ট হচ্ছে কলেজে গিয়ে কথা বলো যে স্যার আমার এটা ভুল হয়ে গেছে, তো আমি ওই কোর্সটা কন্টিনিউ করতে চাই না, আমি ডিপ্লোমাটাই কন্টিনিউ করবো। একটা অ্যাপ্লিকেশন দাও কলেজে, কলেজে একটা অ্যাপ্লিকেশন দাও। এবং তুমি যে ধরো আইটিআই করছো বা অন্য যে কোনো কোর্স করছো, সেখানে যত তাড়াতাড়ি পসিবল ওই কলেজে গিয়ে তোমার টিসি দিয়ে
তুমি তোমার রেজিস্ট্রেশনটাকে ক্যান্সেল করাও, ঠিক আছে? আর কলেজ থেকে যদি না মানে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাউন্সিলে কথা বলতে হবে বা কাউন্সিলে মেল করতে হবে, দরকার পড়লে কাউন্সিলে যেতে হবে, ঠিক আছে? তো আজকে 25 তারিখ, তোমরা আজকে হয়ে গেল তোমার বৃহস্পতিবার, কালকে যদি কলেজ খোলা থাকে যাও একবার, কালকে কলেজে গিয়ে কথা বলো কি বলছে, সেই হিসাবে কলেজে একটা অ্যাপ্লিকেশন দাও। কলেজ থেকে যদি রেসপন্স করে তো ভালো কথা, নয়তো কাউন্সিলে গিয়ে কথা বলো, কারণ রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে গেলে কিন্তু একটা বছর পুরো নষ্ট হয়ে যাবে। সো এটাই বলার ছিল। থ্যাংক ইউ স্টুডেন্ট, ভয় পাওয়ার কিছু নেই, তোমরা ট্রাই করো, আশা করি সলভ হয়ে যাবে। এই রিগার্ডিং কোনো কিছু জানতে পারলে আমি অবশ্যই জানাবো। আর আমার ওপিনিয়ন থেকে তোমরা যদি বলো, আমি সবাইকে সবসময় একটা কথাই সাজেস্ট করি, অ্যাট এ টাইম দুটো কোর্স চালানোর কোনো মানে হয় না। একটা কোর্স ভালো করে পড়ো, গুড, বেটার, বেস্ট, এই তিনজনের কোনো জায়গা নেই, এক্সিলেন্ট হতে হবে তোমাকে, ঠিক আছে? এখন আর আমি ভালো, আমি খুব ভালো, আমি এক্সিলেন্ট জায়গা নেই। কম্পিটিশন মার্কেট, তোমাকে এক্সিলেন্ট হতে হবে। তুমি যেটা নিয়ে পড়ছো সেটাতে তোমাকে মাস্টার হতে হবে, তবেই তুমি সাকসেস পাবে। এবং সেটা হওয়ার জন্য একের বেশি কোর্স কিন্তু চালালে তুমি সেটা কোনোদিনও হতে পারবে না। তো যদি তোমরা আমাকে যারা ফলো করো অবশ্যই এটা মেনে চলো, একটা কোর্সই করো, ভালো করে করো। থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থাকবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই ভিডিওটা যদি তোমাদের বন্ধুদের মধ্যে কারো দরকার হয়ে থাকে অবশ্যই তাকে সেন্ড করো। বাই।